আসসালামু আলাইকুম। এখন ধান রোপণের সময় আমাদের জমিতে কিছু মানুষ কাজ করতেছে, তাই আমরা তাদের জন্য খাবার নিয়ে যাচ্ছি চরে। চরে যাওয়ার পর একটি অদ্ভুত দৃশ্য দেখলাম, যা আপনাদের কাছে আমি এখন শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকুন। আমরা যে জায়গায় গেছি সেই জায়গা থেকে খাল অনেক কাছে, তাই আমরা দুইজন মিলে চলে গেলাম খালের উদ্দেশ্যে, খাল পরিদর্শন করার জন্য। এই খালটি চৌমুহনী থেকে এসে ডাকাতিয়া নদীর উপর মিলিত হয়েছে। এই খালের পাড়ের উপর একটা রাস্তা তৈরি করা হয়েছে মানুষের চলাচলের জন্য, কিন্তু কিছুদিন পর পর এই রাস্তাটি ভেঙে যায় নদীর স্রোতের কারণে। সামনে যে ভাঙা জায়গাটি দেখতেছেন সেটি কিছুদিন আগেই ভেঙে পড়ে গিয়েছে। এই জায়গায় পার হওয়ার সময় আমি যেহেতু মোবাইলের দিকে তাকিয়ে ভিডিও করতেছিলাম, আমি পড়ে যেতে লাগছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে সুন্দরভাবে এই খালটি পার হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই ভাঙা অংশ থেকে সামনে কিছু দূর যাওয়ার পর আমরা একটা অবাক করা দৃশ্য দেখলাম, আর সেটি হলো কিছুদিন আগে এখানে একটা সেতু নির্মাণ করা হয়েছে মানুষ এপার থেকে ওই পার চলাচলের জন্য, কিন্তু এই সেতুটি নদীর এত স্রোতের কারণে ভেঙে পড়ে গিয়েছে। সেখানে আমরা সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম যে কিছু মাছ ওই পোলের উপর খেলা করছে, তাই আমরা ওদেরকে একটু ইট মারলাম, কিন্তু ওরা একটু নড়লো না। আমার অনেক ইচ্ছা হলো আমি সেই পোলের উপর নেমে একটু হাঁটি, কিন্তু সাহস আমাকে দেয় না সেই সুযোগ। সেই জায়গাটা অনেক পিচ্ছিল, তাই আমি হাঁটতে পারিনি। অনেক কষ্ট করে আমি সেখান থেকে উঠে চলে এসেছি। সেখান থেকে এসেই দেখি যাদের জন্য আমরা ভাত নিয়ে এসেছি তারা ভাত খাচ্ছে, তাই তাদেরকে আর ডিস্টার্ব না করে তাদের ভাত খাওয়া শেষ হওয়ার পর আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পর দেখলাম যে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছে। দেখতে অনেক সুন্দর লাগে যখন ছোট ছোট পোলাপান ওই ট্রাক্টরের পিছনে দৌড়ে মাছ ধরে। অনেক সুন্দর একটা দৃশ্য। যখন ট্রাক্টরে জমি চাষ করে তখন ছোট ছোট পোলাপানরা ট্রাক্টরের পিছনে দৌড়ে, একটু যদি ভুল হয় তাহলে তারা ট্রাক্টরের নিচেও চলে যেতে পারে, তাই এদের অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিন।